সর্বপ্রথম ওহী যেখানে নাজিল হয়েছে সেই জায়গাটার নাম হলো জাবালে নূর। জাবালে বলেন কি? এই জাবালে নূরের ভিতরে একটা অংশ আছে, একটা জায়গা আছে, ওই জায়গাটাকে বলা হয় গারে হেরা। গার মানে গুহা, হেরা গুহা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবী আকা নামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই। তিনি সেখানে দীর্ঘদিন একা একইভাবে ধ্যানে মগ্ন ছিলেন, ধ্যান করতেন। তার দাদা আব্দুল মুত্তালিব তিনিও সেখানে অনেক দিন একা একই ধ্যান করতেন, আল্লাহ পাকের গুণগান করতেন। সেই দাদার সাথেও রসুলের সেই গুহাতে যাওয়া হয়েছে। তিনিও নবুয়তের প্রকাশ হওয়ার আগে সে একা একই সেই গুহার মধ্যে আল্লাহ পাকের হামদ সানা প্রশংসা করতেন। যদিও নবুয়তের প্রকাশ নেই, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছেন পূর্বের জামানায় ঈসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের কিছু অংশ, এমনকি ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ধর্মীয় গুণগানগুলি আব্দুল মুত্তালিব রসুলের চাচা এবং আমাদের রসুল তারা সেখানে ধ্যানে বসে এগুলি আদায় করতেন, ওজিফা আদায় করতেন। তো সেই নীরব নিস্তব্ধ জায়গা, যেটা মনে হয় যেন আল্লাহ পাক কুদরতের দ্বারা ওই জায়গাটা আগের থেকে বানিয়ে রাখছে। সুবহানাল্লাহ। দেখেছেন আপনারা কেউ সেই গারে জাবালে নূরে? এতে এই হুজুর উঠছে। আমি 90 সালে উঠেছিলাম, মনে চাইছি, কোরআন নাজিল হয়েছে, বহু কষ্ট উঠতে। এখন উঠার কিছু কিছু হয়েছে। সেখানে উঠে নজর করে দেখলাম হাদিসের মধ্যে লিখেছেন, বুখারী শরার মধ্যে লিখেছেন, এটা মনে হয় আল্লাহ পাক তার নবীকে এখানে ওহী দিবেন, প্রথম নবুয়তের প্রকাশ হবেন। এই জন্য মনে হয় আল্লাহ পাক কুদরতের দ্বারা ওই জায়গাটাকে, পাহাড়টা কাইটা আগের থেকে বানাইয়া রাখছে। এত সুন্দরভাবে মেহরাবের মতো, আমাদের দেশে আমরা মসজিদে মেহরাব বানাই না, মেহরাবের মতো ঠিক এরকম করে রাউন্ড করা, দুইজন মানুষ বসতে পারে, সেজদা দিতে পারে, ঠিক জায়গাটার পরিধি এইভাবে। এত এই জন্য কেউ এইরকম করেছে তার কোনো বানানোওয়ালা নেই। তখন সকলেই একমত, যেটা আল্লাহ পাক কুদরতের দ্বারা তার বন্ধুকে সেখানে নিবেন আর সেখানে প্রথম ওহী নাজিল করবেন, এটা আল্লাহর মনস্থ। এই জন্য সেই জায়গাটা সম্ভবত এইভাবে বানিয়ে রাখছে। তো সেই জায়গার মধ্যে আল্লাহ পাক আমাদের নবীজির প্রথম ওহীর প্রকাশ হয়, বহির প্রকাশ হয়। সেগুলি লম্বা কথা বলতেছি, আমি শুধু সূত্রটা বলতে যাই, আপনাকে একটু পয়েন্ট বলতেছি। বিসমিল্লাহটা বলতে গিয়ে আমি সেখানে গেছি। তো সেখানে প্রথম ওহী নিয়ে আসলেন জিবরিল আলাইহিস সালাম। আপনারা হয়তো শুনেছেন অনেক সময় জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন সেই জাবালে নূরে গারে হেরাতে। সেখানে রসুল তার আগে কোনোদিন জিবরিলকে দেখেন নাই, চিনেন না। এ প্রথম জনমানবহীন নির্জন স্থান, এবং সেখান থেকে বাইতুল্লাহ ঘর দেখা যায় উপরের থেকে। এখন হয়তো বড় বড় ভবন হয়ে গেছে, দেখা যাচ্ছে না, কিন্তু ওই জমানায় এই সমস্ত ভবন ছিল না। ওই চুটির থেকে বাইতুল্লাহ ঘরও দেখতেন। এই জন্য হাদিসের মধ্যে লেখেন রসুল ওই জায়গাটা এমনভাবে নির্বাচন করেছেন, সেখানে মাসের পর মাসও চলে যেত,
সামান্য খাবার পানীয় বস্তু নিয়ে সেখানে ছিলেন। আর সেখান থেকে মাঝে মধ্যে বাইতুল্লাহ ঘরের দিকে নজর করতেন, কারণ যে বাইতুল্লাহ ঘরটার দিকে শুধু এমনিতে দেখলেই 20টা রহমত পাওয়া যায়। এই জন্য বাইতুল্লাহ ঘর থেকে একেবারে দূরেও নয়, একেবারে কাছেও নয়, 3 থেকে 3 কিলোমিটারের মতো রাস্তা। রহমতে দো আলম সেখানে জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাম আইসেই প্রথমত রসুলকে প্রথমেই প্রস্তাব দিলেন এ করা। অনেক লম্বা কথাগুলি আলোচনা করলে বা জম্মে গভীর হলে 1.5-2 ঘন্টা আলোচনা করলে কিছু বুঝে আসে। কারণ হাদিসের অবস্থা, আমরা হাদিস পড়াই ছাত্রদেরকে হয়, যার কারণে অনেক গবেষণা মোতালা করতে হয়। তো সেই জায়গাগুলোর মধ্যে লেখা জিবরিল আলাইহিস সালাম আইসেই রসুলকে বললেন আপনি পড়ুন। রসুল বলতেছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এই শব্দটার ব্যাখ্যা লিখেছেন প্রায় 1.5 থেকে 2 পৃষ্ঠা। আমি পড়তে জানি না, এই কথাটা রসুল কেন বললেন? রসুল যে কারো কাছে লেখাপড়া করে নাই এটা তো সবাই জানে। রসুল উম্মি যাকে বলা হয়, আনপড়, তিনি কোনো মানুষের কাছে লেখাপড়া করেন। আল্লাহ পাক তার বন্ধুকে দুনিয়ার কোনো মানুষকে ওস্তাদ বানান নাই। আল্লাহ পাক নিজে বলতেছেন আমি আমার বন্ধুর ওস্তাদ, আমার রসুলের ওস্তাদ হলাম আমি আল্লাহ। এই জন্য দুনিয়ার কোনো মানুষকে আমি ওস্তাদ বানাই। এখন রসুল পড়ে নাই, এখন রসুল কি বলতেছেন আপনি পড়ুন। এখন রসুল বলতেছে আমি পড়তে জানি না। এই কথা জিবরিলও জানে যে রসুল পড়েন নাই কারো কাছে। তাহলে এই কথাটার অর্থ কি? সংক্ষেপে বলতেছি, রসুলকে যে জিবরিল আলাইহিস সালাম পড়তে বলছেন, সেইখানে সাধারণ আমি যদি এখন আপনাদের সামনে বলি, আপনাদেরকে বলি ইকরা, এই শব্দটা শুনে কি আপনারা আমার সাথে সাথে পড়তে পারবেন না? যেখানে রহমতে দো আলম উনি কি শব্দটা পড়তে পারে না মুখে মুখে শুনে শুনে? হ্যাঁ, এটা একদম স্বাভাবিক মানুষও পারবে যে আমি বলবো যে ইকরা, আপনি বলেন ইকরা, তো সে এই আমার থেকে শুনে একরা শব্দটা বলতে পারে না? সমস্ত এলিমওয়ালাদের এলিম রহমতে দো আলম, তিনি কেন এই কথা বলতেছে আমি পড়তে জানি না, অথচ এই কথাটা তিনি পড়তে শুনে পড়তে পারেন। প্রথমবার বলার পরে জিবরিল আলাইহিস সালাম রসুলকে এইভাবে জাবড়িয়ে ধরেছে। যখন পড়তে জানি না যখন বলছে, তখন তিনি এইভাবে চাবড়িয়ে ধরছেন। জিবরিলের শক্তি, হাদিস বলতেছেন, কোরআনে বলতেছেন এত শক্তি আল্লাহ পাক জিবরিলকে দিয়েছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জিবরিল আলাইহিস সালামের শক্তির কথা কোরআন বলতেছে। আমি আমার জিবরিলকে এত শক্তি দিয়েছি। কেন বলতেছে জিবরিলের শক্তির কথা? কারণ কাফির মুশরিকেরা এই কথা বলে, তারা ব্যক্ত করতেছে মুহাম্মদ যে ওহীর দাবি করতেছে, নবুয়তের দাবি করে, জিবরিল আইসা তাকে ওহী শোনাইছে। মাঝখানে সম্ভবত কোনো শয়তান তার উপরে প্রভাবান্বিত হইয়া শয়তানের কোনো কথা ঢুকাই দিয়েছে। এই কথাই মুহাম্মদ ব্যক্ত করতেছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে আরে শয়তান কেন, তোমরা আমার জিবরিলের ক্ষমতা জানো না, এত শক্তি আমি জিবরিলকে দিয়েছি, শয়তান জিবরাইলের কাছে যায়া কোনো কথা ঢুকাইবার মতো ক্ষমতাই তো শয়তানের নাই। এত শক্তি জিবরিল। 600 নূরের পাখা, 600 একটা পাখা
পৃথিবীর পূর্ব প্রান্তে মারলে পশ্চিম প্রান্তে যাইতে একটা সেকেন্ড সময় লাগে। কওমে লুতের বস্তিটাকে পুরা মাটি সহ তার একটা ডানা দিয়া একটু আলগি দিয়া আসমান পর্যন্ত উঠে নিয়ে গেছে। সাধারণ শক্তি। সেই জিবরিল রাসূলকে এইভাবে ধরছে, ফাজাযাবানি, এমন ভাবে ধরছে, ধরে ছেড়ে দিছে। যত বেশি মজবুত ভাবে ধরেছেন, প্রশ্ন হয় যে জিবরিলের মতো এত শক্তিশালী ফেরেশতা রাসূলকে এইভাবে জাবড়ে ধরেছেন, রাসূল ধরে ছেড়ে দিয়েছেন। আর রাসূলের শরীরে শক্তি হলো, হাদিসের মধ্যে স্পষ্ট আছেন, একা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4000 মানুষের শক্তি একা আল্লাহর নবীর শরীরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। 4000। আল্লাহু আকবার। সেই অবস্থায় জিবরিল যখন ছেড়ে দিলেন, ছেড়ে দিয়া আবার বলতেছে, ইকরা, আপনি পড়ুন। রাসূল এবারও বলে, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। এই যে মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, এই কথাটার মূল কারণ হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা নূর, কোরআন একটা নূর, রাসূল একটা নূর। 3 নূরের সমষ্টিগত একসাথে হয়ে যখন চাপ দিয়েছিলেন রাসূলের শরীরের মধ্যে পুরাপুরি গরমি চলে আসছেন। ওহী সম্পর্কে কোরআনে আছে, ওহী কত ওজনওয়ালা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এবং বিভিন্ন হাদিসের মধ্যে আছেন, রাসূলের উপরে যখন ওহী আসতো সমস্ত শরীর ঘামিয়ে ভিতরে কলিজাটার ভিতর থেকে ঘন্টার আওয়াজের মতো এইভাবে আওয়াজ হতো যখন জিবরিল ওহী নিয়ে আসতেন। সাধারণ ব্যাপার নয়। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যদি দেখতে আমি আমার কোরআনকে যদি পাহাড়ের উপরে নাযিল করতাম, আমার এই ওহীর ভারীর কারণে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই ওহী আমি আমার বন্ধুর উপরে নাযিল করতেছি। এই জন্য ওহীর একটা ভারিত্বর কারণে রাসূলের শরীরের মধ্যে একটা কাঁপকাঁপি চলে আসছে। এক একবার চাপ দিয়ে পয়গম্বর আলাইহিস সালামের সিনার ভিতরে ওহী বহন করার মতো যত কিছু নূর, যত শক্তি ছিল, এগুলি সব পারুদের মতো ভিতরে ঢুকাই দিয়েছে। এগুলি সব ঢুকাই দেওয়ার পরে এই জন্য রাসূল বলছেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। মানে আমার অবস্থাটা এখন এমন অবস্থা আসছে, আমার শরীরের মধ্যে অত্যন্ত ক্লান্ত অবসন্ন অবস্থায়, আমি পড়বার মতো শক্তি আবার নাই এখন। এই জন্য বলছেন মা আনা বিকারিন। 2 বার বলার পরে 3য়বার যখন চাপ দিয়ে ছেড়ে দিয়া এবার কি বলতেছে, এই কথাটা বলার জন্য আমি ওই দিকে গেছি, তোরা যেতাম। এবার বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই বিসমিল্লাহ চলে আসলো। এই বিসমিল্লাহ বলার জন্য আমি ওখানে গেছি। হে আল্লাহর নবী মুহাম্মদ, আপনাকে পড়তে বলা হয়েছে, আপনি পড়েন না, পারেন না বলেছেন, 2 বার বলেছেন। এবার আপনাকে আমি বলতেছি, আপনি পড়ুন ওই খোদার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। কার নামে পড়ুন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনার ওই প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছে। শব্দ এতক্ষণ পর্যন্ত শুধু বলছে ইকরা ইকরা ইকরা, শুধু পড়ুন পড়ুন পড়ুন। এবার বলতেছে না, শুধু পড়া এইভাবে আসবে না, যখন আল্লাহর নামটা সাথে নিয়ে বলা শুরু করবেন, পড়া আপনার জন্য আসান হয়ে যাবে।